সাদ ইবনে মুআজের লাশটা কবরে রাখার পরে যখন উপরে বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে দেওয়া হলো, আমি দেখতে পাইলাম সাদ ইবনে মুআজের কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংকুচিত করে দিতেছিল, ছোট করে দিতেছিল। এই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিন আমি তাসবিহ পড়া শুরু করলাম। আমি যখন তাসবিহ পড়লাম, তাসবিহ পড়তে 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 যখন আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহর যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা আবার যখন প্রশস্ত করে দিল, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে তাকবীর দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে আমি তাকবীর দিলাম যে সাদ ইবনে মুআজের কবরটা আল্লাহ ছোট করে দিতেছিল। আমি তাসবিহ পড়তেছি, পড়তে পড়তে আল্লাহ রব্বুল আলামিন আমার তাসবির বদলতে আল্লাহ পাক কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট করে দিতেছিল। আল্লাহ পাক আমার তাসবির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা আবার প্রশস্ত করে দিছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কবর জগৎ থেকে দুনিয়ার জগতের কোনো মানুষ যদি কবর জগতের কবরবাসীদের জন্য দোয়া করে, কবর জগতের বাসীদের জন্য যদি দুনিয়ার কোনো মানুষ দোয়া করে, তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা, ওই নেকটা, ওই আমলটা আল্লাহ রব্বুল আলামিন ওই কবরবাসীর কবর পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বুঝলাম যে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআজের কবরের পাশে দোয়া করতেছে, তাসবিহ পড়তেছে। আমার আল্লাহ সাদ ইবনে মুআজের কবরটা সংকুচিত করে দিতেছিল। যখন আল্লাহর নবী দোয়া করলেন, তাসবিহ পড়লেন, তখন সাদ ইবনে মুআজের কবরটা আবার প্রশস্ত করে দিল। প্রিয় হাজিরিন, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজি আমাদের শিক্ষা দিছে, তোমরা যদি কবরের পাশে দাঁড়ায় যদি তাসবিহ পড়ো, তোমরা যদি কবরের পাশে দাঁড়ায় তোমরা যদি দোয়া করো, তোমরা যদি কুরআন তেলাওয়াত করো, তোমরা যদি কবরের পাশে দাঁড়িয়ে তোমরা যদি আল্লাহর জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ওসিলায় কবরবাসীর আল্লাহ রব্বুল আলামিন ওই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওই কবরের আযাবটা আল্লাহ হালকা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি তো সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আপনি তাসবিহ পড়ার কারণে গো নবীজি সাদ ইবনে মুআজের কবরটা আল্লাহ পাক প্রস্তুত করে দিয়েছে, বড় করে দিয়েছে। কিন্তু নবীজি, আমাদের অন্তরের মধ্যে আর একটা প্রশ্নটা হলো, ওগো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজি গো, ওগো নবীজি, সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়ায় আপনি যে তাকবীর দিলেন, এর কারণটা কি? এর কারণটা কি? প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে, কবর জগৎ কবরবাসীদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। আল্লাহর হাবিব বেশি বেশি করে কবরের পাশে দাঁড়িয়ে কবর জগতের কবরবাসীদের জন্য আল্লাহ দোয়া করতে বলেছেন। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলি, আমাদের মাঝ থেকে যারা, আমাদের কাছ থেকে যারা কবর জগতে চলে গেছে, তাদেরকে তো আমরা দেখি না, তাদেরকে আমরা দেখতে পাই না।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার ক্ষমতা আমাদেরকে রেখে রাখে নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই কবর জগতের হালত দেখতে পাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি তো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পাক পৃথিবী থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত আল্লাহ পাক আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত কি হবে, কি ঘটবে, দুনিয়ার সমস্ত খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সিনার মধ্যে দিছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই নিয়ামত, যেই আদর্শ, যেই ভালোবাসা নিয়ে আসছে আমাদেরকে, সেই নিয়ামত, সেই আদর্শ, সেই ভালোবাসা আমাদেরকে বুকে ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা সকলেই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীজি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে, তাসবিহ পড়ছে। আল্লাহ সেই ওসিলায় সাদ ইবনে মুআজের কবর আল্লাহ সংকুচিত করে দিছে, আল্লাহ কবরের আযাব হালকা করে দিছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়া থেকে যারা কবর জগতে চলে যায় তাদের জন্য দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একদল ভাইয়েরা বের হয়েছে যারা বলে কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করা, কবরের পাশে যায় দোয়া করা, কবরের পাশে যায় কোনো আমল করা এটা বেদাত। বিভিন্ন ফতোয়া দিয়ে মুসলমানদেরকে দূরে সরায় রাখতে চায়। কিন্তু আল্লাহর নবীজি কি শিক্ষা দিলেন, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? আর যারা এইভাবে আমাদেরকে দূরে রাখতে চায় মূলত তারা ইসলামটা পরিপূর্ণভাবে পালন করতে চায় না, মুসলমানদেরকে দ্বীনের পথে রাখতে চায় না। তারা শুধু একমাত্র পারে কিভাবে আমলটাকে খাটো করা, তারা শুধু পারে কিভাবে আমলটাকে ছোট করা যায়, কিভাবে পারে যে তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়া যায়, কিভাবে ফরজ পরেই দৌড় মারা যায়, সুন্নতের খবর নাই, ফরজের পরে কোনো দোয়া নাই। বিভিন্ন মাসালা, বিভিন্ন ফতোয়া দিয়ে মুসলমানদেরকে দূরে সরাইতেছে। এই জন্য মুসলমানরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাইতেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কবুল করুক, আমাদেরকে দ্বীনের পথে কবুল করুক, আমাদেরকে পবিত্র দ্বীন আমাদের জন্য সহজ করে দিক। একবার সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামা
سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী তোমাকে পাইল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালেও, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মুবারকে, লক্ষ কোটি কদম মৌসিয়া আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মুবারকে। উপস্থিত আজকের পবিত্র জুম্মার দিনে, পবিত্র জুম্মার
2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আজকে যারা আল্লাহর ঘরে এসেছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সফর মাসের দ্বিতীয় জুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সফর মাসের কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর হাবিবের দুনিয়াতে পাঠানোর কারণ একমাত্র হলো যে দুনিয়াতে মানুষ গুনাহ করবে, দুনিয়াতে মানুষ ইসলাম বাদ দিয়ে মানুষ শয়তানের পথে পরিচালনা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, তাদের সঠিক পথে আনার জন্য আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাইছে। এরপরেও আল্লাহ পাক ধারাবাহিকভাবে আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন দুনিয়াতে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন শরীফ। আমার আল্লাহ পাক এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির পবিত্র জবান মোবারক দিয়ে নসিহত রেখে গিয়েছেন, হাদিস রেখে গিয়েছেন উম্মতের জন্য, যাতে উম্মত পথভ্রষ্ট না হয়ে যায়, যাতে উম্মত গুনার কাজে না চলে যায়, যাতে উম্মত আল্লাহকে ভুলে না যায়, যাতে উম্মত দ্বীনের পথে থাকে। এই প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে গেছে। একবারে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠায়া রাহমাতুল লিল আলামিন এত বড় নিয়ামত, এত বড় রহমত দান করেছেন, যেই নিয়ামত রহমত পাওয়ার জন্য কবর জগতের মানুষগুলো পাগল হয়ে থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআজের গোসল করায়া দিলেন, জানাজা পড়ায়া দিলেন। আল্লাহর নবীজি সাদ ইবনে মুআজের জানাজা পড়ানোর পরে রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআজকে কবরে রাখা হলো। যখন নবীর সাহাবী সাদ ইবনে মুআজকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন তাকে কবরে রাখার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, এইভাবে শোয়া দাও, কবরে সুন্দরভাবে শোয়াও।
নবীজি বিভিন্ন দিক নির্দেশনা দিতেছেন। এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাদ ইবনে মুআজের কবরের উপরে বাঁশ দিয়ে দাও, এরপরে মাটি দিয়ে দাও। এরপরে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাদ ইবনে মুআজের কবরের উপরে একটা খেজুর গাছের ডাল গেড়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়তেছে। নবীজি তাসবিহ পড়তেছে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নবী কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ পড়ে। আচ্ছা বলেন দিন, রাহমাতুল লিল আলামিন যদি কবরের পাশে দাঁড়িয়ে যদি তাসবিহ পড়তে পারে, যদি দোয়া করতে পারে, আমরা নবীর উম্মত হয়ে আমরা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি কি পারি না? জোরে বলি, পারি কি পারি না? আমরা কবরের পাশে দাঁড়িয়ে আমরা তাসবিহ পড়তে পারি কি পারি না? প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন তাসবিহ পড়েছে। সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন তাসবিহ পড়তেছে আর ডেকে ডেকে বলতেছে যে তোমরা সকলেই তাসবিহ পড়ো। এমন সময় তাসবিহ পড়তে পড়তে রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে বের হয়ে গেল তাকবীর, ধ্বনি বের হয়ে গেল, আল্লাহর তাকবীর, আল্লাহর ধ্বনি বের হয়ে গেল আল্লাহর নবীজির জবান মোবারক দিয়ে। সুবহানাল্লাহ বলে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির জবান মোবারক দিয়ে যখন তাকবীর বের হয়ে গেল, আল্লাহর ধ্বনি রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন তাকবীর দোয়া শুরু করলেন। নবীজির অন্তরের মধ্যে, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রশ্ন জেগে গেল, নবীজি এইবার যখন সাদ ইবনে মুআজের কবরের পাশ থেকে যখন সরে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি গো, রাহমাতুল লিল আলামিন, আপনাকে তো কোনো সময় নবীজি কবরের পাশে দাঁড়িয়ে এরকম তাসবিহ পড়তে দেখলাম না। নবীজি গো, আপনাকে তো তাসবিহ পড়তে দেখলাম না, আবার আপনি তাকবীর দোয়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? কারণ কি? কারণ কি গো নবী, আপনি কেন তাকবীর দিলেন আর কেনই বা তাসবিহ পড়তে শুরু করলেন? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবী যা দেখি তোমরা দেখো না? কথা বলেন ঠিক কিনা? নবী যা দেখে সাহাবীরা কি তা দেখতে পায়? নবীজির চোখ সাহাবীদের চোখ এক না, নবীদের জবান সাহাবীর জবান এক না। সাহাবীরা যখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় কবরের পাশে দাঁড়িয়ে এরকম তাসবিহ পড়েন নাই, আপনি তাকবীর দেন নাই, কেনই বা আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আপনি তাকবীর দিতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যেই কারণে আমি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আমি যেই কারণে তাকবীর দিয়েছি,
এবং আমি যেই কারণে আমি তাসবিহ পড়েছি কারণটা হলো সাহাবীরা তোমরা শোনো, সাদ ইবনে মুআজের লাশটা যখন কবরে রাখা হলো, এই লাশটা কবরে রাখার পরে